ওকে আমি যাই দিই না কেন ও সেটাতেই হয়ে যায়। আর মার যেহেতু বয়স হয়েছে, আমার যখন শ্বশুরমশাই আমার কাছে যখন মানে থাকেন, এখন তো উনি নেই এখানে, তো যখন থাকেন তখন ওনারও দুজনের খাওয়ার প্রতি আমাকে একটু বিশেষ যত্ন দিতে হয়। সেটা আমার মতো যারা আপনারাও সংসারটাকে চালাচ্ছেন নিজের হাতে, যারা নিজের সংসারের গৃহকর্ত্রী, তারা তো সেই জিনিসটা বোঝেনি যে বাড়িতে যখন সিনিয়র মেম্বার থাকেন তো তাদের বিভিন্ন রকমের ডাইজেশনের প্রবলেম থাকেন, তাদের বিভিন্ন রকমের ওষুধ চলে, তো তাদের সব দিকটা খেয়াল রাখাটা কিন্তু আমাদেরই দায়িত্ব। তো মা আজকে বলছিল যে দেখ আমার বিশেষ কিছু খেতে ইচ্ছে করছে না, তো আমি পাবদা মাছ আজকে বাজার থেকে নিয়ে এসেছিলাম। আর পাবদা মাছটা আমাদের বাড়িতে সবারই খুব ফেভারিট, মেয়েরও ভালোবাসে, ওর বাবাও ভালোবাসে, মানে আমার হাজব্যান্ডও ভালোবাসে, আর মাও আজকাল যেহেতু একটু বয়সের জন্য অন্য মাছ খুব একটা খেতে চান না, কিন্তু তাহলেও পাবদা মাছটা সর্ষে দিয়ে রান্না করলে মা কিন্তু তাও তৃপ্তি করে কিছুটা ভাত খায়। তো আজকে আমি একটুখানি পাবদা মাছটাই সর্ষে বাটা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। আপনাদের সাথে রেসিপি আর কি শেয়ার করব, সামান্য একটু তেলের মধ্যে মাছটা আগে ভেজে নিয়েছি, তারপরে তার মধ্যে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে তারপর আমি একটু জল দিয়ে দিই, যাতে যে সর্ষে বাটাটা ওর মধ্যে দিই যাতে পুড়ে না তেতো হয়ে যায়। তারপরে তার মধ্যে সর্ষে বাটাটা দিয়ে নুন মিষ্টি হলুদ একটু লঙ্কা একটু কাঁচা লঙ্কা, তারপরে একটু টমেটো ভালো করে ক্রাশ করে নেড়ে চেড়ে মাছটাকে দিয়ে ইভিনিং। আর এখন বাজে হচ্ছে সন্ধে 6টা 10। দুপুরবেলা খাওয়া দাওয়ার পরে একটুখানি রেস্ট নিচ্ছিলাম, তারপরে একটুখানি এডিটিংয়ের কাজ ছিল সেটাও করলাম। আর আপনারা আগের ভিডিওটাতে তো দেখেছেন যে কেকটা কীরকম পোড়া হয়েছিল, তো ভাবছিলাম যে একটা কেক বানাবো, কিন্তু তারপরে মনে হলো না কেকটা বানালেই না, মানে এই রাই খেয়েছে আমিও খেয়েছি, এই কেক বানালেই যেহেতু মিষ্টি জিনিস তো এটা একটুখানি বেশি মানে ক্যালোরি হয়ে যাবে, তো সেই জন্য কেক এখন বন্ধ। আর রাই এখন ঘুমাচ্ছে, ওর পরীক্ষার জন্য ও ওই পড়তে টড়তে থাকে, তো সেই জন্য ওই পরীক্ষার সময়টা বাচ্চাদের একটুখানি মেন্টাল প্রেশার যায়। ঠিক আছে ঘুমাক, কালকে পরশু ছুটি আছে, তারপরের দিন মানডে হচ্ছে ওর বায়োলজি এক্সাম। তো ঠিক আছে পড়ে নেবে ঘুম থেকে উঠে। আর মা যথারীতি বসে আছে, সন্ধে দেওয়া হয়ে গেছে, এখন মা বলছে তাড়াতাড়ি একটু চা কর, কারণ আমি আপনাদের আগেও বলেছি যে মা আর আমরা ভীষণ চা খেতে ভালোবাসি। তো এখন একটুখানি চা বানাবো, আর দেখি তারপর ডিনারে কি প্রিপেয়ার করি। আর কালকে যেহেতু ছুটি আছে, হাজব্যান্ড জানি না, আর আমার বাড়িতে যেটা মেন ব্যাপার হচ্ছে আমি হয়তো কোনো রকম একটা খাবার করে রাখলাম, হাজব্যান্ড যেহেতু প্রচণ্ড ফুডি, আমরাও খুব ফুডি, তো হাজব্যান্ড হয়তো হয়তো মানে অফিস থেকে ফেরার পথে হয়তো বললো কি যে আজকে এটা বানাও আজকে ওটা বানাও, তো সেই কারণের জন্য দেখি এখনো পর্যন্ত কিছু ডিসাইড করিনি, মাথায় একটা কিছু আছে যে একটা কিছু তো বানাতেই হবে। কালকে যেমন রাত্রেবেলা একদম চটজলদি একটা কাজ করছিলাম অনলাইনে, সেই অনলাইনে কাজটা করতে করতেই মানে হাজব্যান্ডও আমাকে হেল্প করছিল, একটা ব্যাপার আছে সেটা আমি আপনাদেরকে
কিছুদিন পরে জানাবো। তো সেটা করতে করতে আমার এত দেরি হয়ে গেছে, চটজলদি কোনো রকম একটুখানি পনিরের তরকারি আর রুটি করে নিয়েছিলাম, কিন্তু আজকে জানি না কি। আর পনিরের তরকারি হলে হাজব্যান্ড বলে কি রুটি খেতে হবে, মানে পনিরের সাথে একটু অন্যরকম কিছু হলে ভালো। আর আমার বাড়িতে না ভেজ খাবারটা খুব একটা কেউই পছন্দ করে না, মানে না রাই না আমার হাজব্যান্ড। আমি খেয়ে নিই, মাও খেয়ে নেয়, কিন্তু ওদের দুজনের একটুখানি প্রবলেম হয়, কিছু না হোক অন্তত একটু ডিম ভাজা হলে হয়ে যায়। তো যাই হোক, অনেক বকবক করলাম, আগে চাটা। তো সন্ধ্যেবেলায় চাটা খাওয়ার পরে হাজব্যান্ড এসেছিলো, তারপরে সেদিনকে আর অত ভিডিও টিডিও করা হয়নি। এরপর আপনাদের সাথে ডাইরেক্ট দেখা হচ্ছে পরের দিন সকালবেলায়। আর এটা হচ্ছে আমার একটা ছোট্টবেলার বন্ধু, আমরা একসাথে একই স্কুলে পড়াশোনা করতাম। আর ওর বিয়েটা হয়ে গেছে অনেকটা দূরে, ওর নবদ্বীপে বিয়ে হয়েছে, যেটা আমাদের এখান থেকে অনেকটাই দূর। আর ওর বাপের বাড়ি আর আমার বাড়ি যেহেতু একই জায়গায়, তো সেই জন্য ও যখনই বাপের বাড়ি আসে তখন আমার সাথে একবার দেখা করার চেষ্টা করে, কারণ ও ওর নিজের সংসারে ব্যস্ত, ওরও দুটো সন্তান, স্বামী, তার শ্বশুর বাড়ির একটা বিশাল পরিবার, তো সেইখানে ও নিজের জীবনে খুবই ব্যস্ত। তো সেইভাবে আমাদের আর নতুন করে দেখা সাক্ষাৎ তো হয় না ঠিকই, তবে যখনই ও বছরে একবার বা দুবার যখনই ও বাপের বাড়ি আসে তখন একবার অন্তত আমরা চেষ্টা করি যে আমাদের 10 থেকে 15 মিনিট বা আধ ঘন্টা হলেও যেন আমরা দেখা করি। কারণ ছোটোবেলার এই বন্ধুত্বটা না, এইটা কিন্তু একদম অন্য রকম হয়। আমরা জীবনের প্রতিটা ক্ষেত্রে চলার পথে আমরা অনেক রকমের সম্পর্কের সাথে আমরা সম্মুখীন হই, কিন্তু দেখবেন ছোটোবেলার যে বন্ধুত্বটা না, স্কুল ফ্রেন্ড, যেটা যে সময়টা আমরা আমাদের ছোট্ট থেকে বড় হওয়ার টিন এজ, আমাদের বিভিন্ন রকম ইমোশনাল আপস অ্যান্ড ডাউনস, বাবা মা তো নিশ্চয়ই সাপোর্ট হিসাবে থাকেই, কিন্তু যখন ভালো বন্ধু আপনার পাশে থাকে না, তারাও কিন্তু একটা বিশাল সাপোর্ট সিস্টেম হিসাবে কাজ করে। তো এরকমই সাপোর্ট সিস্টেমের মধ্যেই বলতে পারেন এই বান্ধবীও আমার একজন বান্ধবী। আরও দুজন বান্ধবীকে তো আপনারা চেনেন, তারাও আমার এখানেই থাকে, কাছাকাছি থাকে। তো একটা সময় পরে না আমার মনে হয় যে শুধু ঘর সংসার এইসবের মধ্যে মানে টাইমটা তো নিশ্চয়ই, কারণ এটাই আমাদের প্রধান জীবন, আমরা এটাকেই মেনে চলবো সেটা ঠিকই, কিন্তু কখনো না কখনো এই ছোটোবেলার বন্ধুত্বটাকে না জিইয়ে রাখাটা কিন্তু এটা আমাদের নিজেদের ওপরে। তাই আমরা চেষ্টা করি যাতে আমরা একটু দেখা করে একটু কথা বলে নিজেদের বিভিন্ন রকমের প্রবলেম, কারণ এখন আমাদেরও বয়স হচ্ছে, আমাদেরও অনেক রকমের প্রবলেমস দেখা দিচ্ছে। আর আমরা প্রত্যেকেই কিন্তু আমাদের মানে যে কজন আমরা বান্ধবীরা রয়েছি প্রত্যেকেই কিন্তু আমরা আমাদের সংসার বলুন, কেরিয়ার বলুন, সব কিছুরই একটা মধ্য গগনে। তো সেক্ষেত্রে এইটুকু দেখা, এইটুকু আলাপ, এইটুকু নিজেদের মধ্যে বিভিন্ন রকম ব্যাপার স্যাপারগুলো, এগুলো কিন্তু একটা পুরো অক্সিজেনের মতো। তো যাই হোক, অনেকটা সময় কাটিয়ে আর এখনও চলে যাচ্ছে, আর ইয়ার কি ফাজলামি ঠাট্টা আমাদের তো চলতেই থাকবে। আর আজকের ভিডিওটাও তাহলে আমি আজকে এখানেই শেষ করছি। দেখা হবে আপনাদের সাথে নেক্সট ব্লগে। আর আমার ফেসবুক আর ইনস্টাগ্রামের পেজের লিঙ্ক কিন্তু আমার ভিডিওতে দেওয়া রইল, যদি পারেন তাহলে সেখানে একটু ফলো করে নেবেন। তাহলে দেখা হচ্ছে নেক্সট ব্লগে, আরও একটা দিনের গল্প নিয়ে আসবো। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থাকবেন, নিজের যত্ন নেবেন, টাটা।